নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। দারুণ স্বাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো দই পটলের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটার জন্য লাগছে পটল। তো পটল এখানে আমি 500 গ্রাম নিয়েছি। আর পটলগুলো ঠিক একই মাপের একই সাইজের আমি নিয়েছি। তো প্রথমে এক একটা পটল আমি নিয়ে নেবো। তো এক একটা পটলের প্রথমে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। আর খোসাটাকে কিন্তু আমি এখানে পুরোপুরি ভাবে ছাড়াবো না। তো মাঝখানে গ্যাপ গ্যাপ রেখে ঠিক এইভাবে আমি প্রত্যেকটা পটল এর খোসা ছাড়িয়ে নেব। এই দই পটলের রেসিপিটা নিরামিষ দিনে খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। তো এবারে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর পটলের দুদিক ঠিক এইরকম করে কেটে নেব। কেটে নেওয়ার পর অল্প অল্প করে ছুরির সাহায্যে মাঝখান থেকে এইভাবে আবারও কেটে নিলাম। এইভাবে পটলের দুদিকে দুটো মুখ খালি করে নিলে কি হয়, ভেতরে নুনও ভালোভাবে ঢুকে যায় আর মশলাটাও খুব ভালোভাবে ঢুকে যায়, আর ভাজাও হয় খুব তাড়াতাড়ি। তো প্রত্যেকটা পটল এইভাবে কেটে আমি একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। তো পটলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। আর নুন আর হলুদ গুঁড়োটাকে পটলের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে নিয়ে 10 মিনিট এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। তো এটাকে ম্যারিনেট করে রেখে দিলে কি হয়, ভাজার সময় খুব তাড়াতাড়ি ভাজা যায় আর নরম হয়ে যায় তাড়াতাড়ি। এবারে আমি মশলাটা তৈরি করে নেবো। তো তার জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো 3 টুকরো আদা, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, 2 চামচ পোস্ত আর 1 চামচ সাদা তিল। আর অল্প জল দিয়ে এটাকে মিহি করে পেস্ট করে নেব। তো দেখো, এটাকে খুব ভালোভাবে আমি মিহি করে পেস্ট করে নিলাম। মশলাটা পেস্ট করে আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম। এবারে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো। তাতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পটলগুলো। তো এই সময় গ্যাসটাকে কিন্তু মিডিয়াম করে পটলগুলোকে ভেজে নিতে হবে। তো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠটা উল্টে দেবো ভাজার জন্য। এইভাবে প্রত্যেকটা পটলকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। তো যতক্ষণ পর্যন্ত না লালচে করে ভাজা হচ্ছে ততক্ষণ অবধি আমি উল্টে পাল্টে ভাজতে থাকবো। এই দই পটলের রেসিপিটা যদি আমার মতো তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খাও, দেখবে দারুণ খেতে লাগবে। দেখো, পটলগুলো লালচে হয়ে গেছে, তার মানে পটলগুলো খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। তো পটলগুলোকে একে একে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। মশলা ছাড়াই গোটা গোটা পটলকে এইভাবে তোমরা যদি ভেজে গরম ভাতের সাথে ডাল দিয়ে খাও, খেতে দুর্দান্ত লাগবে। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 4 থেকে 5 চামচ টক দই, 1 চামচ চিনি আর 1 চামচ নুন। তো চিনি আর নুনটাকে টক দইয়ের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সেটাকে আমি ফেটিয়ে রেখে দেবো। এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 4টে গোলমরিচ, একটা এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। তো ফোড়নটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। তো ফোড়নের ভাজার গন্ধটা বেরোলেই আমি আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দেবো। তো মশলাটা দেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। তো সমস্ত কিছু দেওয়ার পর গ্যাসটাকে কমিয়ে রেখে মশলাটা আমি কষতে থাকবো। তো মশলা থেকে যতক্ষণ না কাঁচার গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ অবধি আমি কষিয়ে নেব। আর অল্প অল্প জল দিয়ে মশলাটাকে আমি কষতে থাকবো। দেখো, মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। তো এবারে ওই মশলা দেওয়া জলটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও অল্প কিছু জল আমি দিয়ে দিলাম। দিয়ে এবার গ্রেভিটা ফুটে এলেই আগে থেকে যে পটলটা আমি ভেজে রেখেছিলাম সেই পটলটা ওই গ্রেভির মধ্যে অ্যাড করে দেবো। সমস্ত পটলগুলো গ্রেভির মধ্যে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়াম করে 15 মিনিট আমি রান্না করে নেবো। তো 15 মিনিট বাদে ঢাকনাটা খুলে যে আগে থেকে যে আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা ওর মধ্যে অ্যাড করে দেবো। তো টক দইটা দেওয়ার পর খুব ভালোভাবে গ্রেভির মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে। তো গ্রেভিটা যতক্ষণ না একদম কমে আসছে ফুটে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেবো। তো তারপর দিয়ে দেবো ধনে আর জিরে ভাজা। তো ধনে আর জিরেটাকে আমি আগে থেকে শুকনো কড়াই ভেজে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। তো মোটামুটি ভাবে আমার রান্নাটা কমপ্লিট। তো এইভাবেই তৈরি হয়ে গেল
দই পটল একদম অনুষ্ঠানের বাড়ির মতো। তো একটি পাত্রের মধ্যে সেটাকে আমি সার্ভ করে নিলাম। এই দই পটল ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে দুর্দান্ত লাগে। তোমরা যদি এইভাবে দই পটল একবার বাড়িতে বানিয়ে খাও তো তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে জানাও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর কমেন্ট করে জানালে কি হয়, নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।